নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনাদের কাছে কোরিয়ান পোটাটো মাশরুম রেসিপি। হ্যাঁ বন্ধুরা, কোরিয়ান পোটাটো মাশরুম রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের রেসিপি কোরিয়ান পোটাটো মাশরুম। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তা বন্ধুরা, এই রেসিপি তৈরি করতে গেলে আমাদের দুটো আলুর প্রয়োজন। দুটো সেদ্ধ আলু আমরা প্রথমে আলু দুটোকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, খুব মোলায়েম করে মাখতে হবে যাতে একটু দানা দানা ভাব না থাকে। তো সেই জন্য আমরা এই আলু মাখার পরে আমরা আলুটাকে একটা জালের সাহায্যে বা নেটের সাহায্যে আমরা ছেঁকে নেব। যতটা পারবেন ভালো করে মেখে নেবেন। এবার আমরা আলু মাখাটা ভালো করে ছেঁকে নেব। তো বন্ধুরা, ছাঁকা হয়ে গেছে। এবার আমরা ওই আলুর সঙ্গে আমরা দিয়ে দেব ময়দা, পরিমাণ মতো ময়দা দেব আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। দিয়ে আমরা ভালো করে মেখে নেব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো আমরা। দিয়ে এখন আমরা ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাখার সময় খেয়াল রাখবেন যে আস্তে আস্তে নরম হয়ে যাবে। তখন আপনারা অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মেখে নেবেন। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের মাখাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা, এবার এই মুন্ড থেকে আমরা ছোট্ট ছোট্ট লেচি আকারে কেটে নেব। একদম ছোট ছোট করে করবেন যাতে দেখতে সুন্দর হয়। তারপর সেটাকে ভালো করে হাতে এভাবে পাকিয়ে সুন্দর করে শেপ দেবেন। দিয়ে একটু চেপে দেবেন, ঠিক যেমন আমরা লুচির লেচিগুলো তৈরি করি ঠিক সেই রকমই। একটু ছোট ছোট করবেন, দেখতে সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা প্রায় করেই ফেলেছি ছোটো ছোটো লেচিগুলো। এবার ডাইস মাপ দেবো। আমি কোনো একটা কাঁচের শিশির বা বাড়িতে যে লুডো খেলা হয়, লুডো ছক্কা ফেলার যে অংশটা থাকে সেটা দিয়েও আপনারা এইভাবে করে নিতে পারেন। তো এইভাবে আমরা ডাইসগুলো করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
তো আমাদের ডাইসগুলো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বড় ডাইসটা আমরা আগে করে নিয়েছি, এবার আমরা ছোট ডাইসটা করে নেব। একটা স্কেচ পেনের দেখতেই পাচ্ছেন অংশ দিয়ে করছি, ভেতরে কালিটা খুলে ফেলে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনারা এইভাবে করতে পারেন পেন দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোরিয়ান মাশরুমের প্রথম পর্যায়ে আমরা তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে এবার দেখুন। এবার এগুলোকে আমরা সেদ্ধ করে নেব। কড়াই জল, তার সঙ্গে লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেব। যে জলটা একটু ফুটে এলেই তার মধ্যে আমরা একে একে সমস্ত ডাইসগুলোকে আমরা দিয়ে দেব। আমরা যে আগে থেকে করে রেখেছিলাম কোরিয়ান মাশরুমের যে ডাইসগুলো, সেগুলো আমরা গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুটছে, একটু ভালো করে সময় নিয়ে সেদ্ধ করবেন, নাহলে একটু আটা গন্ধ থাকবে বা ময়দা গন্ধ থাকবে, গন্ধটা কেটে যাবে বন্ধুরা। এইভাবে আপনারা ছেঁকে নেবেন। এবারে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তো আমরা ছেঁকে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে ওগুলোকে আমরা ঠান্ডা জলে দেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা জল রয়েছে, সেই ঠান্ডা জলের মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবং যেটা একটু লাল লালে ভাব থাকে সেটা কেটে যাবে এই ঠান্ডা জলের সংস্পর্শের সঙ্গে সঙ্গে। তো আমরা এবারে ছেঁকে নেব, দিয়ে একটু ড্রাই করে নেব। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি কোরিয়ান মাশরুম। আমরা ঘরেতে যেমন চাউমিন তৈরি করে খাই বা পাস্তা খাই, ঠিক সেরকমই স্বাদ হবে। এবার আমরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু বিট লবণ দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, ধনে পাতার কুচি দিয়ে দিলাম, সোয়া সস দিলাম, টমেটো সস দিলাম, এখন আমরা ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। ভালো করে মিক্স করতে থাকবেন। মিক্স হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। তো আমাদের রেডি আজকের রেসিপি কোরিয়ান মাশরুম। এবারে আমরা সার্ভ করে নেব। উপর থেকে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধু রেডি আজকের রেসিপি কোরিয়ান মাশরুম। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো।
আপনারাও বাড়িতে বানান। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।